মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের ঈদ, আনন্দ। তো ঈদ থাকলে তো ঈদের নামাজ থাকবে নাকি? তো 12 রবিউল আউয়ালকে যদি আমরা ঈদে মিলাদুন নবী বলি, তাহলে ঈদ তিনটা হলো, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা আর ঈদে মিলাদুন নবী। তাহলে ঈদ উল আজহা, ঈদ উল ফিতরের তো নামাজ আছে আমরা জানি, ঈদে মিলাদুন নবীর নামাজ কখন আছে? কোন নামাজ নাই। তো বোঝা গেল যে আসলে ঈদে মিলাদুন নবীর নামে কোন ইবাদতের উপলক্ষ, কোন অকেশন ইসলামের শরীয়তে কোথাও নাই। মিলাদুন নবীতে নামাজ কেন নাই? বলেন, মিলাদুন নবীতে নামাজ নাই মেনে নিলাম, জানাজার নামাজে কি আজান আছে, ইকামত আছে, রুকু আছে, সিজদা আছে? তাহলে আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, রুকু, সিজদা, আজান আছে, ইকামত আছে, তাহলে এটাও নামাজ ওটাও নামাজ। এখানে ইকামত, আজান সবকিছু আছে, কিন্তু ওইখানে নাই কেন? নামাজ সবগুলা একই, কিন্তু পালনের ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে, নীতিমালার ক্ষেত্রে একটু পার্থক্য আছে। বলতে চাচ্ছিলাম ঈদ মিলাদুন নবীতে কেন নামাজ নাই? ঈদ মিলাদুন নবীতে নামাজ থাকবে কেন? ঈদ উল ফিতর নামাজ আছে হুজুর, ঈদ উল আজহায় নামাজ আছে, তাহলে সব বরাত, সব মেরাজ, এগুলোতে নামাজ আছে। ঈদে মিলাদুন নবীতে কেন নামাজ নাই? ঈদে মিলাদুন নবীতে নামাজ নাই কারণ হচ্ছে যেভাবে জানাজার মাটি ইকামত আর আজান এবং রুকু সিজদা নাই, ওটাও নামাজ। এটা ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা এবং এটাও ঈদে মিলাদুন নবী, ঈদ একই, ওইখানেও নামাজ একই, কিন্তু একটু পার্থক্য, বিধান মালা, নীতিমালা একটু পার্থক্য আছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জানাজার নামাজ আর 5 ওয়াক্ত নামাজ একই নামাজ, কিন্তু পার্থক্য হচ্ছে জানাজার নামাজ ইকামত আর রুকু সিজদা, আজান হয় না। 5 ওয়াক্ত নামাজে আজান, রুকু, সিজদা সবকিছু, ইকামত সবকিছু হয়। ঈদ উল ফিতর নামাজ হয়, ঈদ উল আজহায় নামাজ হয়, ঈদ মিলাদুন নবীতে নামাজ হয় না। এটাও ঈদ, এটাও ঈদ, আর ওইটাও নামাজ, ওইটাও নামাজ। একটু পার্থক্য হচ্ছে এক একটা এক এক রকম।